দিনের বাছাই করে 5টি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন গ্রাম বাংলা। সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরকে অপমান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই ঘটনার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার সকালে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং দলীয় সমস্ত শাখা সংগঠনের উদ্যোগে শিবপুর ট্রাম ডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। অমিত শাহের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে কটূক্তি বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সম্বন্ধে, যিনি আমাদের সংবিধান রচনা করেছিলেন, যিনি যার জন্য আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছি, সেই মানুষটার বিরুদ্ধে এই ধরনের কটূক্তি সারা ভারতবর্ষে গর্জে উঠেছে। অমিত শাহের অবিলম্বে পদত্যাগের দাবিতে আমাদের এই আন্দোলন। আগুন লাগার পর সেই ঘটনাস্থলে ট্রাফিকের জন্য বা অন্য কোনো কারণে সেই স্থানে ফায়ার সার্ভিস পৌঁছতে যাতে দেরি না হয় সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হলো। সোমবার নিউ টাউনের দমকল দপ্তরে কলকাতা, বিধাননগর, হাওড়া ও ব্যারাকপুরের পুলিশ কমিশনারদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। বৈঠকে ছিলেন ডিজি ফায়ার, প্রিন্সিপাল সেক্রেটারি সহ দমকল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। না, আমি বললাম বস্তির লোকেরা যেখানে বসবাস করে ওটা অ্যাওয়ারনেস। অনেক সময় অসতর্কতার জন্য অনেক সময় আগুন লাগে। আমরা যদি একটু অ্যাওয়ারনেস করে দিতে পারি যে আগুনটা কী থেকে লাগতে পারে, সেটা থেকে মানুষ কী করে বাঁচতে পারে। যেমন আমি একটু আগে বলেছি, স্কুলগুলোর সাথেও বিভিন্ন স্কুল আছে, সেই স্কুলে গিয়েও যদি আমি গতকাল আমাদের একটা প্রোগ্রাম ছিল আপনারা জানেন বেহালাতে, সেখানে আমি দেখলাম বাচ্চা কোন বরিশা স্কুলের মেয়েরা কিভাবে আগুন লাগলে কিভাবে নেওয়াতে হয়, আমাদের লোকেরাই তো ওদের ট্রেনিং দিয়েছে, বাচ্চা বাচ্চা মেয়েগুলো ওই কাজগুলো করতে পারে। আমরা বলেছি বিভিন্ন স্কুলেও গিয়েও মক ড্রিল আমরা বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে অ্যাওয়ারনেস এবং এই সমস্ত আমরা জঙ্গি এক্সপোর্ট করছি, এটা বিরাট বড় ব্যাপার। এটাই মুখ্যমন্ত্রীর এগিয়ে বাংলা মডেল। বাগডোগরা বিমানবন্দরে বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূল সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন। আরে দেখুন, আমরা জঙ্গি এক্সপোর্ট করছি, আর বিরাট বড় ব্যাপার তো এগিয়ে বাংলা মডেল। মুখ্যমন্ত্রী এতদিনে সফল হয়েছেন। দেখুন, কাশ্মীরের জঙ্গি ক্যানিনে পাওয়া যাচ্ছে, শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের সুবিধাজনক অ্যাটমসফিয়ার তৈরি করে দেওয়ার জন্য, পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস অক্লান্ত পরিশ্রম করছে। বিকল্প পরিবহন হিসেবে রোরো ভেসেলের সাহায্য নেবে রাজ্য সরকার। কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী রবীন্দ্র সেতু এবং দ্বিতীয় হুগলি সেতুর ওপর থেকে ভারী যান চলাচলের চাপ কমাতে এবার বিকল্প পরিবহনের ভাবনা রাজ্য পরিবহন দপ্তরের। এবার থেকে বড় ভেসেলের মাধ্যমে পণ্যবাহী ভারী ট্রাক এবং অন্যান্য যানবাহন দ্রুত গঙ্গা পার করানো হবে। সোমবার নাজিরগঞ্জের শালিমার জেটি ঘাটে একটি নতুন রোরো ভেসেলের উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী। এটা হচ্ছে একটা রোরো ভেসেল। আমরা কিছুদিন আগে আমাদের শালিমার যে ওয়ার্কস আছে, পশ্চিমবঙ্গ সরকারের শিপ বিল্ডিং ওয়ার্কস আছে শালিমার, তারা আরেকটি রোরো ভেসেল তৈরি করেছিল মাসখানেক আগে। আমরা সেটা তৈরি করে গঙ্গাসাগরের জন্য দিয়েছি। এটা হচ্ছে আরেকটি ভেসেল, এটা রোরো ভেসেল। এতে করে গাড়ি পার হয়ে যাবে, নদী পার হয়ে যাবে গাড়ি, এবং তার সঙ্গে প্যাসেঞ্জারও পার হতে পারবে। এখানে 6টা ট্রাক এবং প্রায় 50 জনের মতো যাত্রী পারাপার করতে পারবে। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে সারেঙ্গা পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো আজ সোমবার। উপস্থিত ছিলেন সারেঙ্গা থানার আইসি সুদীপ হাজরা এবং অন্যান্য পুলিশ কর্মীরা। এই দিন এলাকার বাসিন্দাদের চক্ষু পরীক্ষার পাশাপাশি যাদের চোখের অপারেশনের প্রয়োজন তাদের চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হয় এবং এই শিবির থেকেই বিনামূল্যে চশমা দেওয়া হয়। এই থানার থেকে যে চক্ষু পরীক্ষার শিবির করেছিল, সেই চক্ষু পরীক্ষার শিবিরে আমরা চক্ষু দেখিয়েছি। আমি আজকে এসেছি সারেঙ্গা থানাতে, এখানে বলক নামের একটি আই সেন্টার হয়েছে, সেখানে ফ্রি চিকিৎসা হচ্ছে এবং চোখ দেখানোর জন্য আমি এখানে এসেছি। দিনের বাছাই করে 5টি খবর নিয়ে হাজির থাকবো আমি সায়ন্তিকা। সঙ্গে থাকবেন আপনারা।